2023 সালে ইরানের গবেষণাগুলোর বৈশ্বিক শীর্ষ 10% সাইটেশনের মধ্যে জায়গা করে নেয়ার হার ছিল 14.1%। বিজ্ঞানের জগতে আপনি কত হাজার গবেষণাপত্র বা পেপার লিখলেন সেটা বড় কথা নয়। আসল মাপকাঠি হলো আপনার সেই পেপারগুলো দুনিয়ার অন্যান্য বিজ্ঞানীরা তাদের নিজেদের গবেষণায় কতটা রেফারেন্স বা সূত্র হিসেবে ব্যবহার করছেন সেটা। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। বিশ্ব মোড়লদের মুখে চুন কালি মাখিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে ইরান। ইসলামিক ওয়ার্ল্ড সাইটেশন অ্যান্ড মনিটরিং ইনস্টিটিউট বা আইএসসির তথ্য বলছে, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সাইটেশন বা উদ্ধৃতি পাওয়া গবেষণার শীর্ষ 20টি দেশের তালিকায় ইরান 8ম স্থান থেকে এক লাফে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে। এখানে জরুরি একটা বিষয় বুঝিয়ে বলি, এই যে সাইটেশন বা উদ্ধৃতি জিনিসটা আসলে কি। বিজ্ঞানের জগতে আপনি কত হাজার গবেষণাপত্র বা পেপার লিখলেন সেটা বড় কথা নয়। আসল মাপকাঠি হলো আপনার সেই পেপারগুলো দুনিয়ার অন্যান্য বিজ্ঞানীরা তাদের নিজেদের গবেষণায় কতটা রেফারেন্স বা সূত্র হিসেবে ব্যবহার করছেন সেটা। অর্থাৎ আপনার কাজের প্রভাব বা ইম্প্যাক্ট কতটা জোরালো। 2023 সালে ইরানের গবেষণাগুলোর বৈশ্বিক শীর্ষ 10% সাইটেশনের মধ্যে জায়গা করে নেয়ার হার ছিল 14.1%। 2025 সালের মধ্যে এটি বেড়ে দাঁড়িয়েছে 15.9%। খুব সহজ করে বললে, ইরানের প্রতি 100টি গবেষণাপত্রের মধ্যে প্রায় 16টি পেপারই এখন খাঁটি আন্তর্জাতিক গুরুত্ব বহন করছে, যা বৈশ্বিক যে কোনো সাধারণ মানদণ্ডের চেয়ে অনেক উপরে। আইএসসির সভাপতি আলাভিয়ান মেহর এক নির্মম বাস্তবতার উপর ফোকাস ফেলেছেন, যা দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠিত পরাশক্তিগুলোর জন্য বেশ অস্বস্তিকর। কারণ এই একই সময় বিশ্বের বেশিরভাগ বড় বৈজ্ঞানিক দেশের র্যাঙ্কিং এক জায়গায় একদম স্থবির হয়ে আটকে ছিল। ইতালি কোনো মতে জাস্ট এক ধাপ এগুতে পেরেছে, আর কানাডা বা ব্রিটেনের মতো বাঘা বাঘা দেশগুলো তো উল্টে পেছনের দিকে পিছলে গেছে। সবচেয়ে তাজ্জব বানানোর মতো তথ্য হলো, এই সময়টাতে কিন্তু ইরানের মোট গবেষণাপত্র প্রকাশের সংখ্যাগত অবস্থান 16 থেকে 18তম স্থানে নেমে গিয়েছিল। অর্থাৎ তারা পেপার আগের চেয়ে সংখ্যায় কম চেপেছে, কিন্তু মানের দিক থেকে সেগুলো এতটাই তুখর ছিল, আন্তর্জাতিক রেটিংয়ে তারা সবাইকে টপকে উপরে উঠে গেছে। তবে আলাভিয়ান মেহর এই অভাবনীয় সাফল্যের আনন্দের মাঝে একটা অন্ধকার বাস্তবতার কথাও বেশ খোলামেলাভাবে মনে করিয়ে দিয়েছেন। তিনি ইরানের নীতি নির্ধারকদের করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই চমৎকার সাইটেশন স্কোর দেখে যেন কেউ ভাব না নেন যে দেশের সব ঠিকঠাক চলছে। কারণ এই চকচকে সাফল্য যেন ইরানের শীর্ষস্থানীয় মেধা পাচার বা ব্রেন ড্রেইনের চলমান বাস্তবতাকে আড়াল না করে। তার যুক্তি ছিল এরকম, ইরানের বিজ্ঞানীদের যে অসম্ভব মেধা আছে, এই তথ্যগুলো তার একটা প্রমাণ মাত্র, কিন্তু এই মেধাকে ধরে রাখতে হলে এখন দরকার বাস্তব পদক্ষেপ, যার মধ্যে রয়েছে উন্নত ল্যাবরেটরি তৈরি করা, উচ্চ ঝুঁকিপূর্ণ বড় প্রজেক্টগুলোতে জোরালো ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া এবং এমন একটি প্রফেশনাল পরিবেশ তৈরি করা যা দেখলে একজন গবেষকের দেশ ছেড়ে পালানোর চেয়ে নিজের দেশে থাকাকেই বেশি লাভজনক আর আকর্ষণীয় মনে হবে। এখানে আরেকটি নতুন ও স্মার্ট দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। সাধারণত ভাবা হয় বিদেশি ল্যাব বা বিজ্ঞানীদের সাথে যোগাযোগ বাড়লে মেধা পাচার বেশি হয়, কিন্তু এই গবেষণার ফলাফল বলছে উল্টো কথা। যৌথ প্রজেক্ট, অতিথি গবেষক হিসেবে কাজ করা বা অংশীদারিত্বমূলক ল্যাবগুলো একজন গবেষকের নিজস্ব দেশের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করে না, বরং সেই বন্ধনকে আরও মজবুত করে এবং দেশীয় গবেষণাকে বিশ্বমঞ্চে আরও বেশি ফোকাসে নিয়ে আসে। আরেকটা তথ্য দিই, ইরান এখন গবেষণা প্রকাশের দক্ষতার দিক থেকে সারা বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এর মানে হলো, বৈশ্বিক যে কোনো বড় বৈজ্ঞানিক দেশের চেয়ে ইরানের গবেষণার পেছনে খরচ করা তাদের প্রতিটি ডলার বা টাকার বিপরীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত গবেষণাপত্র তৈরি করতে পেরেছে। সোজা কথায়, কম খরচে সব দেশের চেয়ে বেশি মানের আউটপুট বের করে এনেছে তারা।
অন্য দেশের সফলতা দেখতে গিয়ে আমাদের নিজের দেশের অবস্থান কি সেটা মাথায় আসে সবসময়, কিন্তু দিন শেষে নিজ দেশ নিয়ে লেখার মতো গৌরবময় কিছুই খুঁজে পাই না। 4 দশক ধরে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরুদ্ধতা আর ভূ রাজনৈতিক বৈরিতার মুখে থেকেও ইরান যদি শুধু মেধার জোরে বিজ্ঞানের জগতে বিশ্ববড়দের পেছনে ফেলে 6ষ্ঠ স্থানে উঠে আসতে পারে, তবে সব সুযোগ সুবিধা, অবারিত ইন্টারনেট আর শান্তিময় ভৌগোলিক অবস্থানে থেকেও বাংলাদেশ কেন আজ গবেষণায় তলানিতে? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।